हाय फ्रेंड्स আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে অনেক দিন পর পাস্তা করেছিলাম আর একটু আম কেটে খেলাম। আর এখন ওর বাবা এই যে রেডি হচ্ছে, ওর বাবা যাবে হচ্ছে বেহালায়, ওর হেয়ারিং আছে বিএলআরতে। আর আমি আজকে কি রান্না করব সেটা তো অবশ্যই দেখাবো। তার আগে দেখো আমার মাম্মাম পুতুলকে নিয়ে কি করেছে। মাম্মাম দেখাও তোমার বেবিটাকে, তোমার বেবিকে কেমন সাজিয়েছো দেখাও, কার জামা পরিয়েছো দেখাও, দেখি দেখো মাম্মাম ওর বেবিকে এই যে ওর জামা পরিয়েছে, প্যান্ট পরিয়েছে। দেখো সকালবেলা ওর জামা কাপড় পরিয়ে ওকে মানে রেডি করছে। তো এখন ওকে নিয়ে খেলছে। তো চলো আমি আবার পরে আসছি। নমস্কার বন্ধুরা, তো ব্লগে অ্যাড হলাম। এখন বেরিয়ে পড়েছি, রেডি হয়ে পড়েছি, এখন বেহালায় যাবো। তো চলুন ফিরে আপনাদের সঙ্গে দেখা হবে। মামাম কি নিয়ে ঘুরছে? বাবাকে বলে দাও টাটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চলো চলো বাবাকে এগিয়ে দিই। আর এদিকে দেখো পুকুরের মাছ দিয়ে কলা দিয়ে আর আলু দিয়ে হচ্ছে তরকারি হবে। তো এখানে কলা আলু সব কাটা রয়েছে আর এখন মাছ ভাজা হচ্ছে। 3 জনের 3 পিস মাছ একবেলার। আর ওবেলা আমরা স্যালাড খাবো, শুধু স্যালাড খাবো, আর ওবেলা ভাত টাল খাবো না। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, রান্না মানে তরকারিটা কলা আলু কষাতে দিয়েছি। একটু কষানোর পর তারপর জল দেবো, একটু টমেটোও দিয়েছি। আমার আবার সব কিছুতেই একটু টমেটোটা ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আজকে আমার স্নানও হয়ে গেছে, তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি। আর তাড়াতাড়ি বলতে কি মানে এক রাশ কাপড় জামা কাচা ছিল, ওর বাবার সব জিন্সের প্যান্ট, তারপর বাচ্চার আমার ছোটোখাটো জিনিসপত্র ছিল, সেগুলো কাচাকাচি করলাম, স্নান করলাম, মেয়ে স্নান করলো আর মেয়েকে খাইয়ে দিলাম। আর আজকে ওর বাবা তাড়াতাড়ি ফিরে পড়েছে, এখন ঘড়িতে বাজে 1:30টা। তো ওর বাবা এসে গেছে, একসাথে খাওয়া দাওয়া করবো। তো চলো আবার পরে আসছি, তার ঠিক আছে। ওই দেখো ব্যাস এইবার হয়েছে। কেউ যদি মাম্মামের কথা বলেছে আর তাহলে ও আমাকে ছেড়ে নানি বাড়ি গিয়ে কি করে থাকো বলো বলো? তুমি আমাকে ছেড়ে নানির বাড়ি গিয়ে কি করে থাকো বলো? কোথায় বসবে? তুমি নানি বাড়ি যাবে কবে? কি বলছে কি বলছে? বলো তুমি স্কুলে যাওনি? পিপিকে জিজ্ঞাসা করো। স্কুলে যাওনি? হ্যাঁ। বলো কখন গেছিলে? কখন গেছিলে? অনেকক্ষণ গেছিল। ও তুমি স্কুলে যাবে মা? পিপিদের স্কুলে কবে যাবে? কবে? 10:30টায়। তো বন্ধুরা, সেই বিকালবেলা মেয়ে পড়াশোনা করেছে, মানে করালাম, তো সেই থেকে বিছানায় বই পড়ে রয়েছে। ওই দেখো এই যে, আর বিছানাটাকে দেখো এক গলা হয়ে রয়েছে, মানে এখন এই সব কাজ আছে। বিকালবেলা ও একটু মানে ওর পিসি এসেছিলো, পিসির সাথে একটু খেলাধুলা করলো, ছাদে গেল, আমিও গেলাম, তার জন্য আর কোনো ভিডিও করিনি। আর যেটা বলছিলাম, আজকে ওর বাবার এক রাশ জিন্সের প্যান্ট কেচেছি, সেগুলো শোকায়নি, সেগুলো সিঁড়িঘরে মেলা আছে। আর এগুলো কালকে কেচে দিয়েছিলাম, ওই যে এক রাশ, সেগুলোকে এখন হচ্ছে কাজ আমার গোছাবার। এগুলো সব কিছু এখন ভাঁজ করব, বিছানা পরিষ্কার করব, বই খাতা গোছাবো। তারপর হচ্ছে আমি দোকান থেকে ফিরলাম সবে, কারণ দোকানে আমার সন্ধ্যাবেলা দোকান থাকে। যারা আমার ব্লগ ফলো করো তারা হয়তো
জানো যে আমি সন্ধ্যাবেলা দোকানে ছিলাম, যাই তার জন্য আরও ব্লগ হয়নি। তো এখন এসেছি, এখন এই সমস্ত কাজকর্ম করবো। আর আমি এসে আমার ডিনারটাও সেরে নিলাম। ডিনারে আজকে স্যালাড ছিল, শুধু স্যালাড, কারণ আজকে বলেছি উল্টোপাল্টা খাবো না, হাবিজাবি খাবো না, একবেলা ভাত আর একবেলা স্যালাড খাবো। তো তার জন্য স্যালাডটা ডিনারটা কমপ্লিট করেছি। এখন এই সমস্ত কাজ করে মেয়েকে খাওয়াবো, ঘর ঝাড় দেবো, বিছানা করবো, তারপর শোয়া। তো কিছুক্ষণ পর আবার আসছি। বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত 11টা, আর দেখো আমাদের শোয়ার জন্য বিছানা টিছানা ঝেড়ে একেবারে রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে কি করছিলাম বলো তো, মানে কাপড় জামা গুছিয়ে ভয়েস ওভার দিচ্ছিলাম। ভয়েস ওভার বলতে রেসিপি চ্যানেলের জন্য রেসিপির কাজ করছিলাম। তো মানে মোটামুটি সত্যি কথা বলতে গেলে ফাঁক টাইম কিছুই পাওয়া যায় না, মানে বসে থাকা বা মেয়ের সাথে খেলাধুলা করবার সময় আমার একদমই নেই। কোনো না কোনো কাজে ব্যস্ত। যেমন এই রেসিপি চ্যানেলের এখন মানে ভয়েস ওভার করছিলাম, আর এইদিকে দেখো আমার মেয়েকে দেখো, ফোন ছাড়া বাবু এক মুহূর্ত থাকে না। এই যে ফোন নিয়ে ও ঘর থেকে চলে এলো। আসলে যতক্ষণ খেলাধুলা করে বা যতক্ষণ একটু বাইরে থাকে ততক্ষণ যেন ও ফোন থেকে দূরে থাকে। ফোনটাও খুব একটা দিতে চাই না, কারণ সবই বুঝি সবই জানি, কিন্তু এক সময় এতটাই মানে বাধ্য হয় যে ফোনটা ওর চাই তো চাই। তো যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম, ব্লগটাও বড় হয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করো।